আপনি কি কখনো রাতের আকাশে থাকা তারাদেরকে মনোযোগ দিয়ে দেখেছেন, অথবা আপনি কোনো বাচ্চা ছেলের চোখের দিকে তাকিয়ে দেখেছেন? এই সময়গুলোতে একটি প্রশ্ন, একটি আওয়াজ আপনার ব্রেনে অবশ্যই আসে, আর সেটা হলো, সত্যিই কি ঈশ্বর আছে? আর এই প্রশ্নটা হয়তো মনুষ্য জাতির সবথেকে পুরনো, সবথেকে গভীর এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে সত্যিই কি এমন কেউ আছে যে এই সব কিছু পরিচালনা করছে? কোনো একটি সুপার পাওয়ার, কোনো একটি ক্রিয়েটর, কোনো একটি ঈশ্বর, নাকি আমরা কেবলমাত্র একটি কসমিক অ্যাক্সিডেন্টের পরিণাম? আর আজকের এই ভিডিওতে এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে হ্যাঁ অথবা না বলে দেব না, বরং আজ আমি আপনাদেরকে একটি লম্বা সফরে নিয়ে যাব। এমন একটি সফর যেখানে আমরা বিশ্বাসের গলির ভিতর দিয়েও যাব, তর্কের রাস্তা দিয়ে যাব এবং বিজ্ঞানের হাইওয়ে দিয়ে যাব। তাই আগামী কয়েক মিনিটের জন্য আপনি আপনার সমস্ত কাজ বাদ দিয়ে খুবই মনোযোগ দিয়ে ভিডিওতে বলা প্রত্যেকটি কথাকে শুনুন, কারণ আজকের ছোট্ট এই ভিডিওটি আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর দিতে পারে এবং এই ভিডিওটা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। সবার আগে অনুভূতির সম্পর্কে কথা বলা যাক, যা পৃথিবীর কোটি কোটি মানুষ অনুভব করেছে, যা হলো আস্থা, বিশ্বাস, ঈমান। একবার ভেবে দেখুন, আপনার হাতে একটি মোবাইল ফোন আছে। এই ফোনটা কত বেশি কমপ্লেক্স, এই ফোনটা কত বেশি পারফেক্ট। এই ফোনের ভিতরে একটি প্রসেসর আছে, মেমোরি আছে, সফটওয়্যার আছে। আর আপনি কি এটা বিশ্বাস করতে পারবেন যে এই ফোনটা নিজে থেকেই তৈরি হয়ে গেছে? হাওয়ার মধ্যে সমস্ত পার্টিকেল উড়ে এসে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে এই মোবাইল ফোনটা তৈরি হয়ে গেছে? তাহলে বলি, এটা কখনোই সম্ভব নয়। এই মোবাইল ফোনকে কেউ না কেউ ডিজাইন করেছে, কেউ না কেউ এটাকে তৈরি করেছে, কেউ না কেউ এই মোবাইলের জন্য নিয়ম তৈরি করেছে যে কিভাবে এই মোবাইল ফোন কাজ করবে। এখন কিছুক্ষণের জন্য ফোনের কথাটা ভুলে যান, আর আপনি আপনার চারপাশের পৃথিবীকে গভীর মনোযোগ দিয়ে দেখুন। এই প্রকৃতির সবথেকে বড় ডিজাইনের কাজগুলোকে দেখুন। আপনি কি কখনো এটা ভেবেছেন, একটি নারকেল গাছ কোনো রকমের মোটর অথবা পাইপ ছাড়া 70 থেকে 80 ফুট উপরে জল কিভাবে পৌঁছে দেয়? এছাড়া লবণাক্ত মাটিতে জন্ম নিয়ে নারকেল গাছ কিভাবে নারকেলের ভিতরে মিষ্টি এবং বিশুদ্ধ জল তৈরি করে? এই সব কিছু কীভাবে সম্ভব? আপনি কখনো একটি বেদানাকে ভেঙে দেখেছেন, কিভাবে প্রত্যেকটি দানাকে একটি একটি করে একটি পারফেক্ট আর্কিটেকচারের সঙ্গে মতির মতো করে সাজানো হয়েছে? অথবা আপনি একটি লেবুর টুকরোকে দেখুন, লেবুর ভিতরের প্রত্যেকটি ডিটেলস যেন কোনো একটি আর্টিস্ট অনেক ধৈর্যের সঙ্গে তৈরি করেছে। আর এই সব কিছুতে হলো কেবল এই প্রকৃতির রহস্যের শুরু। আপনি ময়ূরের পালকের ডিজাইন দেখুন, প্রতিটা রং, প্রতিটা প্যাটার্ন একদম পারফেক্ট। আপনি মাকড়সার জালের ইঞ্জিনিয়ারিং দেখুন, যা ওজন হিসাবে একটি স্টিলের থেকেও বেশি মজবুত হয়। ফুল থেকে শুরু করে সমুদ্রের ঢেউ পর্যন্ত একটি স্পেশাল ম্যাথামেটিক্যাল কোড লুকিয়ে আছে, যেটাকে গোল্ডেন রেশিও বলা হয়, যা হলো এই প্রকৃতির একটি সিক্রেট কোড। আর এই কারিগরি কেবলমাত্র বাইরের পৃথিবীতেই নয়, বরং আমাদের ভিতরেও আছে। আপনি একবার আপনার চোখের সম্পর্কে চিন্তা করে দেখুন। আপনার এই ছোট্ট একটি চোখে 10 কোটিরও বেশি লাইট সেন্সিটিভ সেল থাকে, যা রিয়েল টাইমে ডেটাকে প্রসেস করে আপনার ব্রেনকে একটি 3D ভিজুয়াল পাঠায়। পৃথিবীর সব থেকে ভালো ক্যামেরার থেকেও অনেক বেশি আমাদের এই চোখ হলো কমপ্লেক্স। আর কেবলমাত্র চোখই নয়, আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন, এই পৃথিবীতে 800 কোটিরও বেশি মানুষ বসবাস করে, কিন্তু প্রায় প্রতিটা মানুষের চেহারা একে অপরের থেকে আলাদা, এমনকি প্রতিটা মানুষের আঙুলের ছাপও আলাদা। আর এই সব কিছু কোনো চমৎকারের থেকে কম কিছু নয়। আর এই ছোট ছোট জিনিসগুলো থেকে বাইরে বেরিয়ে এসে সমগ্র পৃথিবীকে দেখুন। আমাদের এই পৃথিবী সূর্য থেকে একদম পারফেক্ট দূরত্বে আছে, না এতটা দূরে যে এই পৃথিবী জমে যাবে, আর না এতটা সূর্যের কাছে যে এটা পুড়ে ছাই হয়ে যাবে। এটাকেই বলা হয় গোল্ডেন লক্স জোন। এরপরে আপনি আরও একটু বড় ক্যানভাসকে দেখুন, অর্থাৎ এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড, গ্র্যাভিটি, স্পিড অফ লাইট, এই সমস্ত নিয়ম এতটা সঠিক, এতটা পারফেক্ট যে যদি একটা জিনিসও 1 ইঞ্চি এদিক ওদিকে থাকতো, তাহলে না আকাশে তারা থাকতো, না এই পৃথিবী থাকতো, আর না আমি আপনি থাকতাম। এটাকেই বলা হয় ইন্টেলিজেন্স ডিজাইন। আর এই তর্কগুলো থেকেই এটা প্রমাণ হয়, যখন একটি বেদানার দানা থেকে শুরু করে মানুষের চেহারা পর্যন্ত এতটা গভীর ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং আছে, তাহলে এত বড় কমপ্লেক্সের সৃষ্টির একটি ডিজাইনার কেন থাকতে পারে না? এরপরে আসে আমাদের বিবেক ও বুদ্ধি, অর্থাৎ আমাদের সঠিক এবং ভুলের অনুভূতি কোথায় থেকে হয়। কেন আমাদের কাউকে সাহায্য করলে আনন্দ হয়, আবার কাউকে কষ্ট দিলে আমাদের খারাপ লাগে? এই অনুভূতিগুলো কি কেবলমাত্র আমাদের ব্রেনের হরমোনের কারণেই হয়, নাকি এর পিছনে কোনো একটি কসমিক ল মেকার অথবা কোনো একটি ঈশ্বর আছেন, যিনি আমাদের ভিতরে এই অনুভূতির বীজ রোপণ করেন?
আর সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের নিজস্ব অনুভব, অর্থাৎ পার্সোনাল এক্সপিরিয়েন্স। সেই সমস্ত মানুষ যারা বলে আমার দোয়া কবুল হয়েছে, সেই সমস্ত মানুষ যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে আর এরপরে তারা বলেছে তারা কিছু একটা অনুভব করেছে, আর এই অনুভবকে হয়তো বিজ্ঞান পরিমাপ করতে পারবে না, কিন্তু আমরা কি এই সব কিছুকে সম্পূর্ণরূপে অস্বীকার করতে পারি? এটাই ছিল বিশ্বাসের ওই রাস্তা, অর্থাৎ এমন একটি শক্তিতে বিশ্বাস যা আমাদের থেকে অনেক বড়, যিনি আমাদেরকে তৈরি করেছেন, যিনি আমাদেরকে সঠিক রাস্তা দেখান। কিন্তু প্রত্যেকটা কয়েনের দুটো দিক থাকে। যদি একদিকে আমাদের ভালোবাসার মতো সবথেকে শক্তিশালী ঈশ্বর আছেন, তাহলে আজ পৃথিবীতে এত দুঃখ কেন? আজ একটি মাসুম বাচ্চা অসুস্থ কেন জন্ম নেয়? একটি ভালো মানুষের সঙ্গে খারাপ কেন হয়? সুনামি, ভূমিকম্প কেন হাজারো নির্দোষ মানুষকে মেরে ফেলে? আর এটাকেই বলা হয় দ্য প্রবলেম অফ ইভিল। আর এই প্রশ্নটা যুগ যুগ ধরে বিশ্বাস করা মানুষগুলোকে ভাবিয়ে এসেছে। আর এখন কথা বলবো বিজ্ঞানের, যেখানে বিশ্বাস জিজ্ঞেস করে যে কে তৈরি করেছে, অন্যদিকে বিজ্ঞান জিজ্ঞেস করে কিভাবে তৈরি করেছে। বিজ্ঞান বলে এই ব্রহ্মাণ্ডের শুরুটা 30.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং থেকে হয়েছিল। এখানে কোনো ক্রিয়েটর নেই, কেবলমাত্র ফিজিক্সের নিয়মের উপরেই এই সব কিছু তৈরি হয়েছে। বিজ্ঞান বলে জীবনের শুরুটা খুবই সহজ একটি সেল থেকে হয়েছে, আর কোটি কোটি বছরের বিবর্তনের পরে আজ আমরা মানুষ হতে পেরেছি। তাই কোনো ডিজাইনার নেই, কোনো ক্রিয়েটর নেই, কেবলমাত্র ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। আমাদের চোখ একবারে তৈরি হয়নি, এই চোখ তৈরি হতে লাখো বছর সময় লেগেছে। ধীরে ধীরে জেনারেশন বাই জেনারেশন আমাদের চোখ উন্নত হয়েছে। তর্ক এটাই বলে কোনো একটি জিনিসকে সত্যি স্বীকার করার জন্য প্রমাণের প্রয়োজন। দ্য বার্ডেন অফ প্রুফ তার উপরেই হয় যে দাবি করে। যদি আমি বলি আমার গ্যারেজের মধ্যে একটি ইনভিজিবল ড্রাগন আছে, তাহলে এটাকে প্রমাণ করাও আমারই দায়িত্ব, আপনার নয়। তাই ঈশ্বরের সত্যতার বৈজ্ঞানিক সত্যটা কি? আগেকার দিনে যখন বিদ্যুৎ চমকাতো তখন মানুষ ভাবত এটা হলো ঈশ্বরের রাগ, কিন্তু এখন বিজ্ঞান আমাদেরকে বলে এটা ক্লাউড টু গ্রাউন্ড স্ট্যাটিক ডিসচার্জ। যেখানেই বিজ্ঞান অন্ধকার দূর করেছে সেখানেই ঈশ্বরের প্রয়োজন কম হয়ে গেছে, আর এটাকে গড অফ দ্য গ্যাপস থিওরি বলা হয়। তাই একদিকে আছে অভিজ্ঞতা এবং বিশ্বাস, অন্যদিকে আছে প্রমাণ এবং তর্ক। একটি বলে ঈশ্বর আছে, অপরজন বলে প্রমাণ দাও। তাহলে আমরা কি সারা জীবন এই লড়াইয়ের মধ্যেই ফেঁসে থাকব? তাহলে বলি হয়তো আমরা প্রশ্নটাই ভুল করছি। যখন আমরা ঈশ্বর বলছি তখন আমাদের ব্রেনে একটি চিত্র তৈরি হচ্ছে, আকাশের উপরে একটি বড় সিংহাসনে বসে থাকা একটি মানুষ। কিন্তু কি হবে যদি ঈশ্বর কোনো মানুষ না হয়? কি হবে যদি ঈশ্বর কেবলমাত্র একটি অনুভূতি হয়? যদি ঈশ্বর কেবলমাত্র একটি এনার্জি হয়? মহান বৈজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইন ঈশ্বরে বিশ্বাস করতেন, কিন্তু ওনার ঈশ্বর কোনো মানুষের মতো দেখতে ছিল না। বরং উনি বলতেন এই ইউনিভার্সকে পরিচালনা করার যে অদ্ভুত নিয়ম, যে এনার্জি, সেটাই হলো ঈশ্বর। কি হবে যদি ঈশ্বর এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে ছড়িয়ে থাকা কনসিয়াসনেস অথবা চেতনার নাম হয়? ওই চেতনা যা আপনার ভিতরে আছে, আমার ভিতরে আছে, গাছের মধ্যে আছে, তারার মধ্যে আছে, যেটাকে কিছু মানুষ পরমাত্মা বলে। আর এই দৃষ্টিকোণ থেকে বিজ্ঞান এবং ঈশ্বর শত্রু নয়, বরং সঙ্গী হয়ে যায়। স্যার আইজ্যাক নিউটন যখন গ্র্যাভিটির খোঁজ করেন তখন উনি ঈশ্বরের একটি নিয়মকে বোঝার চেষ্টা করছিলেন। আস্থা, বিশ্বাস, ঈমান, এগুলো আপনাকে এই প্রশ্নের উত্তর দেয় যে আপনাকে কেন বেঁচে থাকতে হবে, আর বিজ্ঞান আপনাকে কিভাবে বেঁচে থাকতে হবে এই প্রশ্নের উত্তর দেয়। আর এই কারণেই আমাদের এই দুটোরই প্রয়োজন আছে। সবশেষে যদি এখন আমরা ওই প্রশ্নে ফিরে আসি যে সত্যিই কি ঈশ্বর আছে, তাহলে এই ভিডিওটা দেখার পরে হয়তো আপনি কংক্রিট কোনো উত্তর পাননি। আর এটাই ছিল এই ভিডিওর উদ্দেশ্য। এর কারণ হলো এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না সেটা না বলে এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো এই প্রশ্নটাকে বাঁচিয়ে রাখা, এই প্রশ্ন নিয়ে চিন্তা করা, এর সম্পর্কে কথা বলা। কারণ এই প্রশ্নই আমাদেরকে পশু থেকে মানুষ তৈরি করে। এই প্রশ্নই আমাদেরকে ডিসকভার, আর্ট, মিউজিক, ফিলোসফি শেখায়। আপনি ঈশ্বরকে মানেন কি মানেন না এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু আপনি এই বিষয়ে চিন্তা করা বন্ধ করবেন না, প্রশ্ন করা বন্ধ করবেন না। আমি আপনাদের বিশ্বাস সম্পর্কে বললাম, বিজ্ঞান সম্পর্কেও বললাম, এবং তৃতীয় একটি দৃষ্টিকোণও দিয়েছি। আর এখন আমি আপনাদের কাছে থেকে জানতে চাই আপনি এই বিষয়ে কি চিন্তা করেন, আপনার অভিজ্ঞতা কি বলে, আপনার মন কি বলে এবং আপনার ব্রেন কি বলে। কমেন্টে আপনি আপনার মতামত অবশ্যই জানাবেন। সবশেষে আজকের এই ভিডিওটি যদি আপনার ব্রেনে একটি হলেও নতুন চিন্তা নিয়ে আসে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।